পড়েছি, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম বিসালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বৈশিষ্ট্য শিক্ষা দাও। কয়টা? কয়টা বলেন? হাত তুলে দেখান কয়টা? তিন আঙ্গুল উঠান। আল্লাহ রাসূলের হাদিস, সবাই বলেন না কেন, কি হয়েছে? তিন আঙ্গুল। কয় আঙ্গুল? তিন আঙ্গুল। নবী বলছেন তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা? অন্য হাদিসে আরো বেশি আছে, তার সেটি পড়াশোনা এই তিনটে শুনে। আদিবু আওলাদাকুম বিসালাসি খিসাল, সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দাও রে মা, সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দাও গো বাবা। কয়টা? আরো জোরে জোরে বলেন, আওয়াজ নাই। কয়টা? কি বলেছেন? রাসূল বলেছেন। কি বলেছেন? রাসূল বলছে কার কাছ থেকে যাই না? কার কাছ থেকে যাই না? মুহাম্মদ হারগিজ না গুফতা, তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তানা গুফতা রব্বুল জালিল। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিখাও। এক নম্বর, কয় নম্বর? ওয়াজ কিন্তু 1 ঘন্টা, 12টায় মুনাজাত। কারণ আমি আগেই চাইছি এত রাত্রে আমাকে দিতে দিলে ওয়াজ করতে পারবো না। তারপরে আবার কয়ে দিয়েছে হুজুর আপনি ইচ্ছা যতক্ষণ চালাই পারেন। কারণ 6 নম্বরের মানুষরা আমার ওয়াজে দাওয়াত দিলে রাত্রে 1টার সময় দেয় ঈদগাহ ময়দানে। কথা বলছে কিনা? একবার 2বার ওয়াজ করছি, কথা কয় না, আমার বিদায় দেয় না, হইয়া থাই ধরে। আল্লাহু আকবার। তাহলে কি আমি আপনাকে বলে গেছি? হয়তো বাবার দায়িত্বের কারণে আপনাদের ইমামতি ছেড়ে চলে গেছে। বাবা ওখানে ইমামতি করেছেন 24-25 বছর। বাবার স্মৃতি হিসাবে আমাকে চলে যেতে হয়েছে, কিন্তু চররামপুরের মানুষের মহাব্বত হৃদয় থেকে কোনোদিন চলে যাবে না। কারণ এখানে আমার অনেক মুসল্লিরা ইন্তেকাল করে গেছে। কথা বলছি কিনা? যারা বছরের পর বছর আমার ওয়াজ শুনেছেন তারা আজকে কবরে চলে গেছে। কি জওয়ান কি বুড়া, কথা বলছি কিনা? আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন, জোরে করে আমিন। ইহারা বেহেশতে গেলে হেন অন্য হিংসে আছে, হেরা গেলে আমরা যাইতে পারি না। দোয়াটা জোরে করেন না, জোরে করে আমিন। আরেকজনের জন্য দোয়া না করতে শিখলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। ঠিক কিনা? বড় বখিল ওই ব্যক্তি যে অন্যের জন্য দোয়া করেন। ঠিক না? ঠিক। বড় বখিল ওই ব্যক্তি যে রাসূলের শানে দুরূদ পড়ে না। ঠিক কিনা? রাসূল বলেছেন তিনটা জিনিস শিক্ষা দাও। 1 নম্বর হলো হুব্বি নবীকুম, রাসূলের প্রেম শিখাও। কার প্রেম? রাসূলের প্রেম। হ্যাঁ, কথা বল। সন্তান জন্ম নিলে কার প্রেম শিখাইবেন? এখন ছোট্ট সন্তান জন্ম নিলেই ফেসবুকে আইনা কি সুন্দর দেখা যায়, আর মানুষ করে তো দেখতে ভালোই দেখা যায়, কয়দিন পরে ধরে বন্ধ ধরে, এরপরে ধরে ঘুরতে। কি কথা কয় না? ঠিক ধরে সন্তান হওয়ার পরে ফেসবুকে ছবি দেন কেন? কি মানুষের বদনজর লাগে না? কিন্তু কি সুন্দর যত্ন করে আদর করে, অর্থাৎ ফেসবুকের রেঞ্জ বাড়ায়, সমর্থন বাড়ায়, ভিউজ বাড়ায়, ফলোয়ার বাড়ায়, আর কয়টা ডলার ইনকাম করা যায়। ছোট্ট সন্তান জন্মের পরে ছোট্ট মেয়েকে এখন এই ফেসবুকে দেখাই দিলেন, কোন সন্তান তার দিকে কোন নজর দিয়ে রয়েছে এখন ওই কে জানে।
কথা কয় না। রাসূল প্রেম শিখাতে হবে। কার প্রেম? আরো জোরে কর না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম শিখাতে হবে। কথা কর ঠিক কিনা? আরো জোরে কর। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুন হান্নান ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ঠিক কিনা কর?